সালাতুল তাসবিহ নামাজ পড়া যাবে কিনা, জাকাতের হিসাব বের করার সময় করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছি। ওযু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা, বিয়ের আগে মেয়ের সাথে কথা বলার বিধান কি, আমি আমার মাকে ইচ্ছা করে কষ্ট দিতে চাই না কিন্তু কষ্ট পান তিনি, আমার করণীয় কি, আমার বন্ধু হস্তমৈথুন করে তার বিধান কি, ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে কিনা, আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন, যারা ছেলে মেয়ে উভয়ের টি শার্ট এবং জিন্স বিক্রয় করে তাদের ব্যবসার টাকা লাগানো যাবে কিনা। প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলিতে মধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি। আয়েশা আরোহী আপনি এটি থেকে জানতে চেয়েছেন সালাতুল তাসবিহ নামাজ পড়া যাবে কিনা। সালাতুল তাসবিহ সালাতের সম্পর্কে একটা হাদিস রয়েছে এবং সেই হাদিসকে ওলামা ইকরাম অনেকে দায়ীফ বলেছেন, কিন্তু অনেক বড় সালাফগণ সালাতুল তাসবিহ সালাতকে আমলযোগ্য বলে গণ্য করেছেন। যেহেতু ফজিলতের মতো বিষয়টি অনেক বড় বড় স্কলারগণ এবং মুহাদ্দিসগণ হাদিস বিশারদগণ এটাকে আপনার গ্রহণযোগ্য অর্থাৎ আমল হিসাবে গ্রহণযোগ্য বলে তারা মূল্যায়ন করেছেন হাদিসগুলোকে অ্যানালাইসিস করে। অতএব কেউ চাইলে পড়তে পারেন, কিন্তু খুব শক্তিশালীভাবে বিষয়টি প্রমাণিত নয়। সাদিয়া আফরিন জানতেছেন জাকাতের হিসাব বের করার সময় করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছি। এটা তো বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয়। বছরের যখন আপনার অর্থ বছর পূর্ণ হবে জাকাত দেওয়ার জন্য, সেই সময়টাতে আপনার নগদ টাকা, ব্যবসার মাল, অন্যের কাছে দেওয়া ঋণ যেটা আপনি পাবেন সে আশা আছে, এবং স্বর্ণরূপা যদি থাকে, এই সবগুলোকে কাউন্ট করে সেটার 2.5% আপনাকে বের করে জাকাত দিতে হবে। নীলাকাশ এআইডি থেকে জানতেছেন ওযু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা, যাবে, কোনো অসুবিধা নেই। অনেক মেয়েরা মনে করে যে দুধ দান করলে সন্তানকে দুধ পান করালে ওযু ভেঙে যাবে, এটি ভুল ধারণা। ফয়সাল হুসাইন আপনি জানতেছেন বিয়ের আগে মেয়ের সাথে কথা বলার বিধান কি, বিয়ের আগে যদি প্রস্তাব হয়ে থাকে বা তথাকথিত এঙ্গেজ হয়ে থাকে, এগুলোর উপরে ভিত্তি করে মেয়ের সঙ্গে আলাপচারিতা জুড়ে দেওয়া এবং প্রয়োজনে তথাকথিত জানাশোনা তৈরি করবার উদ্দেশ্যে কথাবার্তা বলা জায়েজ নেই। একান্ত প্রয়োজনীয় কোনো কথা, তার জন্য আপনি কোনো জিনিস কিনবেন বা বিবাহের প্রস্তুতি হিসাবে তার কাছে কোনো তথ্য নেওয়া প্রয়োজন আছে, অন্য কারো কাছে নেওয়ার সুযোগ নেবে, তার কাছে নিলে বেশি সেটা অথেন্টিক হবে, সেই জায়গা থেকে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। সেটাও যথাসম্ভব নিরাপদ ওয়েতে SMS এর মাধ্যমে, মেইলের মাধ্যমে করা উচিত। আর অনেকে আজকাল এঙ্গেজ হয়ে গেলে বা বিবাহ শাদীর জন্য প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হলেই স্বামী স্ত্রী হিসাবেই আলাপচারিতা জুড়ে দেন, আড্ডা জুড়ে দেন, সেটি সম্পূর্ণ নাজায়েজ, কারণ আগ্রহর আগ পর্যন্ত স্বামী স্ত্রী হিসাবে গণ্য হবে না, বিধায় সেরকমটি করা জায়েজ নাই। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন আমি আমার মাকে ইচ্ছা করে কষ্ট দিতে চাই না কিন্তু কষ্ট পান তিনি, আমার করণীয় কি। ভাই সাইফুল ইসলাম, আপনার করণীয় হলো তিনি যেন কষ্ট না পান সেই চেষ্টাটা করা। ন্যায় অন্যায় পরে আপনার আচরণ যেন কষ্ট না পান, তাকে হাসি খুশি রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, তিনি আপনার মা, তার মাধ্যমেই আপনাকে জানাতে যেতে হবে। আর যদি আপনার সকল প্রচেষ্টা সত্ত্বেও তিনি অন্যায়ভাবে অহেতুক আপনার উপরে মনে কষ্ট পান, তাহলে সেক্ষেত্রে সেই দায়ভার আপনাকে বহন করতে হবে না, আপনার জায়গা থেকে আপনাকে সলিড থাকার চেষ্টা করতে হবে। এরপরে জালিস আপনি জানতে চেয়েছেন আমার বন্ধু হস্তমৈথুন করে তার বিধান কি। ভাই, আপনার বন্ধু যিনি হস্তমৈথুন করছেন তিনি হারাম কাজ করছেন। হস্তমৈথুন করা অপরাধ, জেনা করা যেরকম গুনাহের কাজ, হস্তমৈথুন করা এরকম গুনাহের কাজ। অনেক ভাই বোন এটিকে তেমন কোনো দোষণীয় মনে করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য বা যৌন চাহিদা মেটাবার জন্য, পূরণ করবার জন্য স্বামী স্ত্রীর মিলন ছাড়া অন্য কোনো পদ্ধতি, আপনার শরিয়া পদ্ধতিতে যে আপনার রয়েছে, কি বলে এটাকে, কৃতদাসী রয়েছে, সেই কৃতদাসী স্ত্রীর মতোই অনেকখানি শরীয়তের স্ত্রীর অনেকগুলো বিধান তার জন্য প্রযোজ্য হয় এবং স্ত্রীর মতোই আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সুযোগ দিয়েছেন। অতএব সেটা নিয়ে আবার বিস্তর আলোচনা আছে, কেন দিয়েছেন এবং এটা ছাড়া বিকল্প আর কিছু আছে কিনা, আদৌ কোনো বিকল্প আসলেও নাই। যাই হোক, সেটা আরেক বিষয়। কিন্তু এই হস্তমৈথুনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আপনার নিজের যৌন চাহিদা মেটানোটা জায়েজ নাই, গুনাহের কথা, বিধায় এটি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে কিনা। কোনো অসুবিধা নেই, ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে না, কারণ টয়লেটে যদি আলাদা আপনার ট্যাঙ্কি থাকে সেখানে চলে যায়, ঘরের ভিতরে তো আর নাপাক থাকছে না, তার দুর্গন্ধ ছড়াচ্ছে না ঘরের ভিতরে, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে এমডি মাশফিক আপনি জানতে চেয়েছেন আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন যে তুবু আইয়ুহাল মুমিনুন, হে বান্দারা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তওবা করে। তওবা কি?
আমি গুনাহ থেকে সরে আসলাম, লজ্জিত হলাম, নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচণ্ড রকমের সংকল্প করলাম। এটার নাম তওবা। ফিরে আসা, ছেড়ে আসা, এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে। সৈয়দ মোহাম্মদ ওয়াসিফুল্লাহ জানতে চেয়েছেন, যারা ছেলে মেয়ে উভয়ের টি শার্ট এবং জিন্স বিক্রয় করে তাদের ব্যবসার টাকা লাগানো যাবে কিনা? ছেলে মেয়েদের আপনার জিন্স এবং টি শার্ট বিক্রি করা তো আসলে মৌলিকভাবে হারাম কাজ নয়। যারা এটা কিনছেন তারা এটা কিনে যদি বাসা বাড়িতে ব্যবহার করেন, পর্দার সাথে ব্যবহার করেন, যেমন মিডল ইস্টে দেখা যায় যে মেয়েরা এগুলো পরেন কিন্তু বাইরে পরপুরুষের সামনে এগুলো পরে চলে যান না, বরং উপরে বোরকা পরে যান, বাসা বাড়িতে তারা নিজেরা পড়েন। তো এরকম পড়লে তো জায়েজ আছে। বিশেষ করে যেখানে আপনার হালাল উপার্জনের পথ চরম সংকীর্ণ এবং যেদিকে যায় আমরা বহুমুখী বাধা আছে, সেখানে আপনার কোনো রকম হালালের স্কোপ থাকলে সেটাকে আমরা হালাল বলা ছাড়া কোনো উপায় নেই। অতএব জিন্স টি শার্ট এটা কীভাবে ব্যবহার করছেন নারী পুরুষ সেটার উপরে ভ্যারি করে, বিধায় এটা কেনাবেচা করলেই হারাম হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।